এখন বিচারা যদি এরকম উন্নত মানের হোটেলে বা বাড়িতে ঢোকে, এখন বাড়িওয়ালা যে কই আর কিছু লাগবে নি, কয় সার যা আছে এইটাই যে ব্যবহার কেমনে করবো এইটাই তো জানি না, আর কি লাগতো, কথা খায় না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কিছু লাগবো নি, কয় কি এত বড় বড় বাড়ি, এত সুন্দর, বুঝতাছি না তো, খালি মজাই লাগতাছে, মজাই লাগতাছে। আর কি কইতাম, হুজুররা কই কি চাইতাম, আলেমরা কইব আরে একটা বাকি আছে তো, जन्नत जन्नत जहन्नम से यार अब क्या करो, जन्नत जहन्नम से यार अब क्या करो, और जो है मैं तुझे देखा करो। अल्लाहु আকবার বলেন। চিল্লায় এই জান্নাতি কি করব রে, জাহান্নাম দিয়ে কি করব, যে মালিক আমারে বানাইছে ওই মালিককে তো এখনো দেখি নাই, এক নজর না দেখা জান্নাত ভালো লাগবে না, জান্নাত আমার ভালো লাগবে না। জান্নাত যদি ভালো রাখতে হয় আমার মালিকরে এক নজর অবশ্যই দেখতে হবে। আলেমরা কে ভাই আল্লাহরে দেখছো, আল্লাহর তো দেখো নাই, দরখাস্ত করো আল্লাহরে দেখবো, আল্লাহ তোমারে সরাসরি দেখতে চাই। আল্লাহরে সবাই বলবো আল্লাহ আমরা আজকে আপনারে দেখতে চাই। তাই সব একটা তুবা নামক একটা বৃক্ষ হবে, এই বৃক্ষ নিচে সবাই রে জমা করবে, জমা করবে, জমা করার পরে ওই মজমার সভাপতি হবে আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আইরে মগার মতো একটা এত সুন্দর কথা শুনাইলাম, মনে হইতেছে না যে একবারে আওয়াজই নাই। আপনারা তো দিলেন না, কালকের জায়গাটাই বইছেন, দিছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রধান গেস্ট হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য পয়গম্বররা চতুর্পাশে থাকবে। আল্লাহ, আমি এদিকে যাব না, শুধু একটু টাচ দিছি। আল্লাহ বলবে এই দাউদ পয়গম্বর কই, এদিকে আসো, তাওরাত পড়ো। দাউদ পয়গম্বর তাওরাত পড়বে। দাউদ পয়গম্বরের কণ্ঠ ছিল অনেক সুন্দর। দুনিয়ায় যখন দাউদ পয়গম্বর তাওরাতে টান দিত, ফুরাত নদীর তীরের সকল মাছগুলো সব দাড়ি বাসাইয়া এই তাওরাত পড়া শুনতো। চিল্লে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন টান মারবে, কোটা মজমার কোটি কোটি বিলিয়ন মানুষগুলো পাগলের মতো ছটফট করতে থাকবে সুবহানাল্লাহ। এরপরে বলবে আজকের প্রধান অতিথি দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর মাযহারিতে আছে, আমি বিস্তারিত বলবো না, টাইম বেশি লাগবে। এখন আপনি পড়েন কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান পাঠ করেন। فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। যখন তেলাওয়াত করবে গোটা মজমার কোটি কোটি মানুষগুলো গলা কাটা মুরগির মতো খালি লাফাইতে থাকবে, মজার কারণে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। কত কোটি বছর চলে যাবে আল্লাহই ভালো জানে। চিল্লাউ আল্লাহু আকবার। কিশোর গ্যাং আছে, এরা আবার শিশু গ্যাং। আল্লাহ মাশাআল্লাহ ওদেরকে ওলি হিসাবে কবুল করুন, বলুন আমিন। আমার মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন এগুলোকে কন্ট্রোল করেন যাতে মাহফিলের সৌন্দর্য ঠিক থাকে। এখন
সবাই মিলে বলবে আল্লাহ আপনার কালাম আপনার জবানে শুনতে চাই, আপনার কুরআন আমরা পড়েছি শুনেছি, আজকে আপনারে ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না, জায়গা মতো আল্লাহ আকবার বলবেন জোরে। এবার বলবে সবাই বলবে আল্লাহ আজকে ছাড়তাম না, আপনার জবানে আজকে আমরা তেলাওয়াত শুনবো। আল্লাহ যখন সূরা ইয়াসিনের টান দিবে, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কালাম আল্লাহর জবানে যখন হবে, ওই গোটা আসমান মধ্যে আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষগুলো ওই মাহশারের ময়দানে জান্নাতি মানুষগুলো থাকবে, জাহান্নামী মানুষগুলো ওই মজমার মধ্যে থাকার অধিকার রাখবে না রে বন্ধু। ওই মজমার মধ্যে জান্নাতি মানুষগুলোর সামনে সরাসরি আল্লাহ তাআলা ওপেন হইয়া, আল্লাহ তাআলা নূরের পর্দা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা ইয়াসিনটা টান দিবে, সূরা ইয়াসিন হলো কলবুল কোরআন, কোরআনের কলব, কোরআনের একদম হার্ট, কোরআনের এই হার্ট নামক সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, যখন টান মারবে, মানুষগুলো এবার আল্লাহ প্রতি কত জোরে বলতে পারেন, সামনে রেডি হয়ে থাকবেন আমার ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন যখন টান দিবে, নিজের কালামটা শ্রুতি মধুর কণ্ঠে যখন পড়বে রে, মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, মজা পাইয়া মানুষ বেহুশ হইয়া লাফাইতে থাকবে, পাগলের মতো হইয়া যাবে। ৮,০০০ কোটি বছর চলে যাবে, এরপরেও বুঝতে পারবে না, মজা শেষ হবে না, আল্লাহর কালামের মজা শেষ হবে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বলবো ও বন্ধুরে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যদি চাই, আজকে ওয়াদা করব আর কোনোদিন নামাজ ছাড়ব না। নামাজ নাই যার, আল্লাহর লগে সাক্ষাৎ হবে না তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। এমন বাটপার আছে বলে নামাজ পড়া লাগে না, আছে না নাই? আমার ভাইরা, যারা বলে নামাজ পড়া লাগে না, আমি ফতোয়া দিলাম, ওরে জানাজাও লাগবে না, ওরে গারবেন, এমনি খাড়া করে গারবেন, ওরে জানাজা দরকার নাই, দাফন দরকার নাই, কারণ ওর জানাজা পড়াও জায়েজ হবে না, কারণ নামাজ নাই বলছে, দরকার নাই। নামাজ যার দরকার নাই, ওর ঈমানও নাই, ও কাফের অবস্থায় মৃত্যু হয়ে যাবে। ওর জানাজাও দরকার হবে না, জানাজা দিবেন না, দাফন করবেন না, ওর বাড়িতেও যাইবেন না, ওর বাড়িতে দাওয়াতও খাবেন পারবেন? আমার ভাইরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নেই রে ভাই, গাজীপুর থেকে কষ্ট করে কথা বলার জন্য এই জন্য আসি নেই, আসছি যাতে করে দু একটা হিদায়াতের বাণী শোনাইতে পারি। আপনিও জান্নাতি হয়ে যান, আমরাও জান্নাতি হয়ে যাই, পরকালে আমারও যেন আল্লাহ মাফ করে দেয়, আপনাকেও মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে গলাগলি দইরা জান্নাতে যেতে